রায়না ২ ব্লক তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্ব ও প্রথম সারির কর্মীদের নিয়ে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হলো রায়না ২ ব্লক তৃণমূল কংগ্রেসের মাধবডিহির আলমপুর কার্যালয়ে। উপস্থিত ছিলেন রায়না বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী সম্পাধারা, রায়না ২ ব্লক তৃণমূলের সভাপতি অসীম পাল, সহসভাপতি সৈয়দ কলিমুদ্দিন ওরফে বাপ্পা, যুব সভাপতি জুলফিকার আলী খান, পঞ্চায়েত সমিতির সভাপতি পার্বতী ধারা মালিক, জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক আনসার আলী খান, ব্লক মহিলা তৃণমূলের সভানেত্রী গায়ত্রী কুণ্ডু সহ অন্যান্যরা। নিজেদের মধ্যে প্রবলেম ছিল, তারা এই মুহূর্তে কিন্তু মিটে গেছে। আমরা প্রত্যেকেই আজকের এই মুহূর্তের পর থেকে আমরা প্রত্যেকেই একটাই লক্ষ্য, সেটা হচ্ছে ক্যান্ডিডেটকে আমাদের জেতাতে হবে। আর দ্বিতীয় কোনো লক্ষ্য নেই। আমার সঙ্গে আপনার মতবিরোধ হতেই পারে, কিন্তু প্রশ্ন একটাই, ক্যান্ডিডেটকে জেতাতে হবে। তার জন্য যা যা করা দরকার, যা যা স্ট্র্যাটেজি নেওয়া দরকার, আমাদের ব্লকের একটা জানেন এই যে বিধানসভা নির্বাচন, এই বিধানসভা নির্বাচনে আমাদের একটু নিজেদের মধ্যে যে মতো নৈক্য দেখা দিয়েছিল, কিন্তু সেটা আজকে আমরা ব্লক কমিটির মাধ্যমে এবং আমাদের 8টা অঞ্চলের সমস্ত নেতৃত্ব, বুথ কমিটি কর্মীদের নিয়ে আলোচনার মাধ্যমে আমরা আপনাদেরকে অবগত করাই যে সমস্যার সমাধান আমাদের হয়ে গেছে এবং আমরা সকলে মিলে আমরা নেমে পড়ি নির্বাচনী যে আমাদের কাজ, সেই কাজগুলো। এবং প্রণাম জানাই। আজকে নির্বাচনের প্রাককালে আমাদের রায়না 2 নম্বর ব্লকে যে একটা ছোট্ট উদ্ভূত সমস্যার সৃষ্টি হয়েছিল, তা গতকাল জেলা নেতৃত্বর হস্তক্ষেপে সেটা পুরোপুরিভাবে মিটেছে এবং আজকে সর্বোপরি আমাদের ব্লক কমিটির নেতৃত্বে সেটা একদম সমাপ্ত হয়েছে। তাই আমরা যেমন নির্বাচনের কাজে ঝাঁপিয়ে পড়েছি, দেয়াল লেখা থেকে বাড়ি বাড়ি প্রচার থেকে প্রার্থী নিয়ে ঘোরা থেকে শুরু করে দিয়েছি। আবার আগামী দিনে আমরা যাতে বাড়ি বাড়ি গিয়ে দিদির উন্নয়নের কথা আমরা বলে ভোট বৈতরণী পেরোতে পারি। এর আগে 2019 তেসরা বৈশাখ 17 এপ্রিল আমাদের খেলা হবে। প্রত্যেকেই আমরা মাঠে ময়দানে নামবো, কারণ সিপিএমের 34 বছরের জগদ্দল পাথরকে হটিয়ে আমরা ক্ষমতায় এসেছি। আজকে সিপিএম থেকে গোটা কয়েক হারমাত বিজেপিতে গিয়ে বড় বড় কথা বলছে। তাই আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক, মামাটি মানুষের সৈনিক, আমরা হাতে চুরি পরে বসে নেই। তাই আমরা যেদিন মমতা ব্যানার্জির আজকে বলেছেন যে আমরা বদলা নয় বদল চাই, তাই যেদিন দিদি ঘোষণা করবেন সেদিন আপনারা কোথায় নির্বাচন ফিরে তাকাবার কিছু নেই। ওই নবান্নের দিদিকে আমরা বসাবো, এখান থেকে শপথ নিয়ে যাব। এই রায়নার মাটি থেকে আমরা সিপিএম কে, বিজেপি কে, কংগ্রেসকে আমরা এখান থেকে অস্তিত্ব শেষ করে দেবো। এটা আমাদের শপথ নিতে হবে। এখান থেকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে, অনেক রকম ভাবে বিজেপি ভুল বোঝাচ্ছে, সাম্প্রদায়িক খেলা খেলে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করে আমাদেরকে একটা জায়গায় বেঁধে রাখতে চাইছে। আমরা এখান থেকে দ্ব্যর্থহীন ভাষায় শপথ নিয়ে যাব। আমাদের ব্লক কমিটি, আমাদের নির্বাচন কমিটি, আমাদের প্রধান উপপ্রধান, আমাদের কর্মাধ্যক্ষ, সবার পরে সৈনিক যারা আছেন, আপনারা মাঠে নেমে যুদ্ধ করে আমাদেরকে দলকে জিতিয়ে নিয়ে চলুন। বিধানসভা নির্বাচনে এই দিদিকে ফের উপহার দেবো। রায়না বিধানসভা 1 লক্ষ ভোটে যাতে আমরা এখানে জিততে পারি, টার্গেট নিয়ে চলুন। এই কোটে কথা বলে আমি দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যা উঠেছে, সেই সমস্যা কতটা সমাধান করতে পারে? দেখুন, আমাদের রায়না ব্লকে মানে যদিও কিছু বলতে গেলে তেমন কিছু সমস্যা ছিল না। আমরা অনেক সময় দেখেছেন যে আমরা সবাই মিলে, যেমন আমাদের এদিকে কলিমুদ্দিন বাপ্পা বা এদিকে আমাদের অসীম পাল মহাশয়, সকলে মিলে বিভিন্ন প্রোগ্রামে একসঙ্গে হয়েছেন, প্রোগ্রাম করেছেন। সেখানে যদিও কোনো কিছু ততটা কিছু মতবিরোধ ছিল না, যদিও মানে ওরই মধ্যে যে অতটুকু ছিল সেটা কিন্তু আমাদের আমরা সেটা শেষ করে ফেলেছি। এবং প্রত্যেকের মধ্যে একটাই লক্ষ্য যে 2021 সালে নির্বাচন কীভাবে করব, কীভাবে 2000 নির্বাচনে দিদির হাতকে শক্তিশালী করব, কীভাবে নির্বাচনে প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় কীভাবে দিদির হাতকে শক্তিশালী করতে গেলে কীভাবে পদক্ষেপ নেওয়া দরকার আছে, সেই সব নিয়ে আমাদের আজকে নির্বাচনী কমিটি এবং ব্লকের যে কমিটি তার একটা মিটিং ডাকা হয়েছিল এবং আমাদের কমিটি থেকে না আমাদের প্রত্যেকটা বুথ থেকে কিছু আমাদের কর্মীরা এসেছে, আমাদের প্রার্থী এসেছে। কীভাবে আমরা আগামী দিনে ভোটকে আমরা চালাবো, আমাদের ভোটের প্রচার চলছে, আরও কীভাবে ভালো করে চালানো যায় তারই আমাদের একটা আলোচনা রুটম্যাপ হলো।
আগামী দিনে 2021 সালে যে বিধানসভা নির্বাচন, আমরা এখানে কোনো বিরোধীকে কিছু মনে করছি না। আমরা সবাই একসঙ্গে হাতে হাত লাগিয়ে আমাদের প্রত্যেকটা স্তরের কর্মীকে নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়ব এবং সম্পাদারাকে বলতে পারি সারা বর্ধমান জেলার মধ্যে সবচেয়ে বেশি ভোটে আমরা লিড দেবো আমরা রায়নার মানুষ হিসেবে। করতে পারলেন কোনো মতবিরোধ ছিল না, এটা আপনাদের হাইলাইট বেশি, কোনো রকম ছিল না। যেটুকু ছিল সেটা দাদা ভাইয়ের মধ্যে যেটা সংসারে হয় সেটাই, এমন কিছু বিষয় না, সেটা শুধু সাইড থেকে বাড়িয়ে দিয়ে দেখানো হচ্ছে। কোনো রকম ছিল না, যেটা আমাদের সম্মানীয় প্রার্থী একটু আগে বললো, যদি সামান্যতম থেকে থাকে সেটাও কিন্তু আজকে শেষ হবে। আজকে নতুন করে যে আজকের এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হলো, এটা থেকে কি মনে হচ্ছে রায়না 2 নম্বর ব্লক থেকে কতটা জয় আনতে পারবেন তৃণমূল কংগ্রেসে? 100% আমরা নিশ্চিত। সেটা এই কর্মীদের বা যারা সক্রিয় কর্মী আজকে উপস্থিত হয়েছে কিছুক্ষণের খবর পেয়ে তাদের উচ্ছ্বাস থেকে আপনাদের এটা বুঝে নেওয়া উচিত যে রায়না বিধানসভা আমাদের তৃণমূলের ঘাসফুলি। লোকসভা নির্বাচনে যা আমরা আমাদের প্রার্থীকে জিতেছি তার দ্বিগুণ ভোটে আমাদের বিধানসভার প্রার্থী মাননীয় শম্পা ধারাকে আমরা জেতাবো। কারণ যে পশ্চিমবঙ্গে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, সেই উন্নয়ন প্রতি বাড়িতে বাড়িতে পৌঁছেছে। যারা অসুস্থ তারা স্বাস্থ্যসাথীর কার্ড পেয়েছে, খাদ্যশ্রীর কার্ড পেয়েছে এবং বিধবা ভাতা, বার্ধক্য ভাতা থেকে আরম্ভ করে কোনো বাড়ি ফাঁক যায়নি। আমরা যখন প্রচারে যাচ্ছি তখন আমাদেরকে লজ্জায় পড়ে যেতে হচ্ছে যে আপনারা আমাদের কাছে কিসের জন্য ভোটের জন্য এসছেন। আমার নাতনিটা সাইকেল পেয়েছে, আমি বিধবা ভাতা পেয়েছি, আমরা স্বাস্থ্যসাথীর কার্ড পেয়েছি, তো আমরা অন্য কাকে ভোট দেবো? আমরা তৃণমূল ছাড়া বুঝি না। এটা আমাদের শুনে খুব আনন্দ লাগে যে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, যা পরিকল্পনা, সেই পরিকল্পনা প্রত্যেকটি মানুষের দুয়ারে দুয়ারে গেছে। এবং আমরা এটাও লক্ষ্য করেছি যে দুয়ারে সরকারে এদিকে বিজেপি বলছে ওই স্বাস্থ্যসাথী কার্ড কোনো কাজে লাগবে না, কিন্তু তার বাড়ি সেই বিজেপির বাড়ির লোকটাই প্রথম লাইনে হাজির হয়েছে সেই স্বাস্থ্যসাথী কার্ডের জন্য, সেখানে যে হাজির হচ্ছে। আজকের এই যে বৈঠক, কর্মীদের নিয়ে বৈঠক, এটা কোথায় অনুষ্ঠিত হলো এবং কে কে উপস্থিত ছিলেন? আমাদের এই কর্মী বৈঠক আমাদের আগামী দিন আমাদের মাননীয় আমাদের যিনি প্রার্থী শম্পা ধারা নমিনেশন ফাইল হবে, তার জন্য আমরা কর্মীদেরকে বার্তা দিলাম সবাইকে ওখানে হাজির হওয়ার জন্য। এবং সর্বোপরি যে একটা এই যে ভোট উৎসব, এই উৎসবকে মুখরিত করার জন্য কর্মীদিকে নিয়ে আমরা একটা আলোচনার মধ্যে দিয়ে আমরা বার্তা দিলাম যে আমাদের খুব তাড়াতাড়ি এই নির্বাচনের পর সবুজ আবিরে আমরা মুখরিত হব। কর্মীরা আনন্দ লাভ করবে যে বাংলার উন্নয়নের তার ধারা, তার গতি, সেটা পশ্চিমবঙ্গের মধ্যে বিরাজমান।